ধর্মপত্নী তারা দেবীকে হরণ করলেন। তাহলে ত্রিভুবনকে যে বিজয় করেছে তার ভিতরে থাকতে পারলেন না, থাকতে পারলেন না, ছুটে আসছে। ওই যে বহুবার আপনারাও শুনেছেন, ভক্ত যদি এক ধাপ দেয় ভগবান তার জন্যে 10 ধাপ আগায় আসে। রামানন্দ রায় এক পদ অগ্রসর না হতেই ভগবানই ছুটে আসছে ভক্তের কাছে আলিঙ্গন করবেন বলে। আচ্ছা, রামানন্দ রায়ের প্রতি এত ব্যাকুলতা কেন? ইনি কে? শাস্ত্র বলছেন ইনি হচ্ছেন বৃন্দাবনের বিশাখা সখী। রাধা গোবিন্দকে নিপৃত বিলাসকুঞ্জে শয়ন দেওয়ার পর সব সখীরা যে যার কুঞ্জে গিয়ে শয়ন করতেন, কিন্তু বিশাখা কোনো রাত্রিতে ঘুমাতো না। বিশাখা গোবাক্ষের দ্বার দিয়ে সারা রাত জেগে জেগে রাধা গোবিন্দের ওই মধুর বিলাস নয়নে দর্শন করেছে। তো তাই বিশাখা জানে যে রাধা গোবিন্দের মিলিত তনুই তো আমার গৌরহরি। এবারে সেই বিশাখাই হয়েছে রায় রামানন্দ। মহাপ্রভু দৌড়ে আসলেন, এসে জিজ্ঞাসা করছে, তুমি কি রামানন্দ রায়? রায় রামানন্দ বলছে, হ্যাঁ প্রভু, আমি সেই শূদ্রমন্দ। পরিচয় দেখুন, ভক্ত কি করে তার পরিচয় দিচ্ছে, আমি সেই শূদ্রমন্দ। আর দেরি নাই, আর দেরি নাই, সাথে সাথে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওই যে তৃষ্ণাতুর মানুষের কাছে এক গ্লাস শীতল জল যেমন প্রাণ ফিরিয়ে দেয়, ঠিক ভগবান ভক্তকে পেয়ে নতুন করে যেন প্রাণের সঞ্চার হলেন। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আলিঙ্গন করছে। জ্ঞান নাই, রায় রামানন্দেরও জ্ঞান নাই, গৌরহরিরও জ্ঞান নাই, দুজনেই গড়াগড়ি দিয়ে কাঁদছে। নিকটে ব্রাহ্মণগণ তারা বৈদিক মতে বিচার করতে শুরু করলেন, এ কি কথা, ইনি একজন সন্ন্যাসী, আমরা ব্রাহ্মণরা দাঁড়ায় আছি, আমাদের সাথে আলিঙ্গন না করে একটা শূদ্রের সাথে আলিঙ্গন করলো, আবার তাও রাজা। সন্ন্যাসীদের তো রাজ দর্শন নিষেধ, সন্ন্যাসীদের শূদ্রকে পরশ করা নিষেধ, সন্ন্যাসীদের স্ত্রী জাতির মুখ দর্শন করা নিষেধ, এগুলো করা সিদ্ধান্ত। আর ইনি সন্ন্যাসী হয়ে শূদ্রের সাথে আলিঙ্গন করছে, আলিঙ্গন করছে তো করছে, তাতে আবার এত প্রেম। আর আমাদের রাজারও এত প্রেম, তা তো আমরা আগে কোনোদিন অনুভব করতে পারি নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু দেখলেন এখানে বিজাতীয় ভক্ত আছে, তাই বিজাতীয় ভক্তকে দেখে উনি ওনার ভাবকে সম্বরণ করলেন, ভাব সম্বরণ করলেন। এবার রামানন্দ রায় মহাপ্রভুর হাত ধরে জিজ্ঞাসা করছে, প্রভু কে তুমি, কে তুমি প্রভু? পहिले দেখিনু তোমার, দেখুনু তোমার সন্ন্যাসী স্বরূপ, সন্ন্যাসী স্বরূপ এবে কেন দেখি তোমায়, শ্যাম গোপ গোপরু, শ্যাম গোপ শ্যাম গোপ কে তুমি প্রভু, কে তুমি? প্রথমে দেখছি তুমি একজন নবীন সন্ন্যাসী, আবার দেখছি না তুমি বৃন্দাবনের শ্যাম গোপরূপ,
আবার তোমার সম্মুখে দাঁড়িয়েছে কাঞ্চন পঞ্চালিকা, যার বরণে তোমার সর্ব অঙ্গ ঢাকা। কে তুমি? বলে কৃষ্ণাঙ্গ নয় মোর, রাধাঙ্গ স্পর্শ। এই যা দেখছো এটা আমার আসল রূপ নয়। সত্যিই তো রাধাঙ্গ স্পর্শন, রাধার ভাব আর কান্তি। কৃষ্ণ তো ভিতরে, কৃষ্ণ তো ভিতরে। মহাপ্রভু তো চতুর। রামানন্দ রায়ের হাত চেপে ধরলো, শোনো রায়, তুমি তো কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তদের একটা গুণ আছে। রামানন্দ রায় বলে, কি প্রভু? বলে কৃষ্ণ ভক্তরা যেদিকেই তাকায় ওরা কৃষ্ণ ছাড়া আর অন্য কোনো কিছু চোখে দেখতে পায় না। যেই দিন সকলের মধ্যে কৃষ্ণ দেখতে পারবেন, সকল দোষ গুণের ঊর্ধ্বে যেতে পারবেন, সেই দিন জানবেন এতদিনের কৃষ্ণ ভজন আমার সার্থক হয়েছে। কিন্তু সকলের মধ্যে সমদর্শন, কৃষ্ণ দর্শন না করলে জানবেন এখনো আমার ভজন সাধন পরিপূর্ণ পরিপক্ক হয় নাই। তাই আমার এই বিচারগুলো অন্তরে আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, যেই বলেছে তুমি কৃষ্ণ ভক্ত, ওই কারণে আমার মধ্যে কৃষ্ণ দেখেছ। রামানন্দ রায় বলল, ছাড়ো তোমার ভারী ভুরি, এখন ধরা পড়ে গেছো, এখন আর কি বলবে? প্রভু কৃপা করে একবার তোমার স্বরূপ দর্শন করা, তবে হাসি প্রভু তারে, প্রভু তারে দেখাইল স্বরূপ, দেখাইল স্বরূপ রসরাজ মহাভাব দুই একই রূপ, দুই একই মহাভাব স্বরূপ, মহাভাবের মূর্তি দর্শন করালেন রায় রামানন্দকে। রায় সেই স্বরূপ দেখালেন, বলল প্রভু কতক্ষণে আবার তোমার সাথে মিলিত হব? বলে তুমি গৃহকর্ম সেরে সন্ধ্যায় আবার আমার সঙ্গে মিলিত হও। 10 দিন 10 রাত, 10 রাত মহাপ্রভু আর রায় রামানন্দে কৃষ্ণ কথার ইষ্ট গোষ্ঠী আলোচনা হলেন। 10 রাত পরে যখন বিদ্যানগর ছেড়ে মহাপ্রভু চলে যাবে, রামানন্দ রায়কে বলে গেল, রায় নীলাচলে এসো, দুজনে কৃষ্ণ কথা হবে। এই যে এই কথা বলে যে মহাপ্রভু চলে গেলেন, রায় রামানন্দ আর সংসার করতে আর পারলেন না। চিরকালের মতো সংসার রাজত্ব ত্যাগ করে নীলাচলে গিয়ে মহাপ্রভুর দাস হলেন। গৌরের বদনে, রামানন্দের বদনে গৌর কৃষ্ণ কথা শুনছে। কৃষ্ণ কথা আসছে কোথার থেকে? বললো গৌর থেকেই। ঠিক আমরা দেখি বৃষ্টি আকাশ থেকে পড়ে, তো বৃষ্টির জলগুলো আকাশে যায় কি করে? বলে সমুদ্র থেকে বাষ্পীয় আকারে আকাশে জল চলে যায়, আবার সেটাই বৃষ্টি হয়ে পৃথিবীতে নামে, আবার সেটাই নদ নদী হয়ে আবার সমুদ্রে গিয়েই মিলিত হয়। তো এই কথাগুলো রামানন্দ রায় পাচ্ছে কোথায়? বলো গৌরী ওই সমুদ্রের ন্যায় রামানন্দ রায়কে দিচ্ছে, আবার রামানন্দ রায় থেকে সমুদ্র আবার তার জল ঠিক আবার তার কাছে ফিরাইয়ে নিচ্ছে। এগুলোর কথা তো আর অন্য কারোর কথা না, এই সব কথা আমার গৌরেরই কথা। রামানন্দ রায় গৌর চরণ বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন, আমি তোমার হলাম গৌর, আমি তোমার হলাম
নাও আমি তোমার হলাম গৌর হে তুমি আমার হও বানা আমি তোমার হলা প্রভু হে তুমি তুমি আমার হওয়ানা আমি তোমার হলাম গৌর হে তুমি আমার হবা না আমি তোমার হলা প্রভু তুমি গুরুপত্নী তারা দেবীকে হরণ করলেন। তাহলে ত্রিভুবনকে যে বিজয় করেছে তার ভিতরে তো একটু অভিমান থাকবে, এটা স্বাভাবিক হবেই। এত শক্তি, তাই একটু নিমাইয়ের প্রতি তার একটু ঈর্ষা। এই ঈর্ষান্বিত হয়ে মদন বান ধরে বলছে, বান আমি তোকে নিক্ষেপ করব, তুই গিয়ে ওই নিমাইকে আঘাত করবি। মদনের বানের খুব আনন্দ। কেন? নিমাইকে আঘাত করবে বলে না। মদনের বান আনন্দ করছে, মদন যবে থেকে তোর হাতে এসে পড়েছি আমাকে দিয়ে কোনো ভালো কোনো কর্ম করালি না, শুধু অসৎ কর্মই করালি। আজকে যদি তোর হাত থেকে রেহাই পাই, মুক্তি পাই, তাহলে আমি গিয়ে পড়ব গৌর চরণে। শুনেছি অনন্ত কোটি জগৎজীবের আশ্রয় স্থলই নাকি ভগবত চরণ। তাহলে অনন্ত কোটি জগৎজীবের আশ্রয় যদি হয়, আমি তো আর তার জগৎ ছাড়া নয়, আমি তো তার জগতেই আছি। তার মানে আমার জায়গা ওই চরণে অবশ্যই অবশ্যই আছে। কিন্তু আজকে জায়গা করে নেওয়ার দিন। সবার জায়গা আছে বাবা, কিন্তু যার জায়গা তাকে করে নিতে হবে ভগবানের চরণে। কিন্তু মনে করবেন না যে আমার জায়গা নাই, না, সবার জন্য জায়গা আছে, কিন্তু জায়গাটা করে নিতে হবে। যেই মদনের বান নিক্ষেপ করেছে, বান আনন্দে কত শত পুষ্প হয়ে গৌর চরণে শরণ নিয়েছে। একে একে পঞ্চবান, মদনের পঞ্চস্বর সবই গৌর চরণে শরণ নিলেন। তখন দেখবেন মানুষের সহায় সম্বল বলতে কিছু থাকে না। সব দিক থেকে যখন নিঃস্ব হয়ে পড়ে, তখন ওই ব্যক্তির কৃতকর্মের জন্য অনুশোচনা হয়। সামান্য পরিমাণ থাকতে কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা ভিতরে আসে না। যখন সহারা হয়ে গেল, তখন মদনের ভিতরে অনুশোচনা জাগলো, এ কি আমার হলো। এই নিমাইয়ের কাছে সব চলে গেল, আর বানগুলন ফিরে এলো না। রতির প্রতি ধ্যানস্থ হয়ে দেখলেন, রতির প্রতি ধ্যানস্থ হয়ে দেখলেন ইনিই হচ্ছেন জগদীশ্বর।
লজ্জায় লজ্জিত হয়ে চিন্তা করলেন এ প্রাণ আর রাখবো না, প্রাণ ত্যাগ করবেন। বৈষ্ণব মহাজন বলল, মদন ভুল সিদ্ধান্ত নিয়েছে, প্রাণ কেন ত্যাগ করবে, দূরে কেন চলে যাবে, যাও গৌর চরণ গিয়ে বুকে জড়িয়ে ধরো। শুনেছি পিতার চরণে পুত্র যতই অপরাধ করুক, যদি একবার পিতার চরণ ধরে বলতে পারে বাবা আমার ভুল হয়ে গেছে, পিতা তো আর সেই পুত্রকে লাথি মেরে দূরে সরাই দিতে পারে না। কেন পারে না? পিতা হচ্ছে পুত্র বৎসল। ঠিক একইভাবে ভগবানও তো ভক্ত বৎসল। যাও, ভক্ত যদি ভুল করে ভগবান তার ভুল সংশোধন করার সুযোগ দেয়। তুমি যাও মদন, গৌর চরণ ধরো। লজ্জায় লজ্জিত হয়ে গৌরের কাছে এসে দাঁড়িয়ে বলছে, প্রভু তোমার চরণ সেবা করার অধিকার তো আমার নাই, চরণে তো বড় অপরাধ করে ফেলেছি, তবুও ওই মহাজনের সাহসেই একটা কথাই আমি তোমাকে জানাই। আষাঢ় দিয়ে চরণে পড়ে চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বলছে, তোমার চরণ ছাড়া করো না চরণ ছাড়া করুণা চরণ ছাড়া করুণা চরণ ছাড়া তোমার ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া তোমার ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া চরণে দাসের অনুদাস করে রেখো, চরণ ছাড়া দাসের অনুদাস করে রেখো, চরণ ছাড়া আমায় দাসের অনুদাস করে রেখো, তোমার চরণ ছাড়া করো না হে। দাসের অনুদাস করে রেখো, আমায় চরণ ছাড়া করো না হে। দাসের অনুদাস করে রেখো, চরণ ছাড়া করো না হে। চরণ ছাড়া করো না চরণ ছাড়া গৌর চরণের ধুলায় বললেন। গৌর বলল না, আমার এই প্রেমের রাজ্যে কামের কোনো স্থান নাই, আমার এই রাজ্য ছেড়েই যেতে হবে। মদনের থেকে মদনের রাজ্যটাকে কেড়ে নিলেন, মদন হয়ে গেল এবার রাজ্য ছাড়া। তা আপনারা তো জানেন, দেখেছেন যে রাজ্যে রাজা থাকে না সেই রাজ্যে চুরি ডাকাতি বৃদ্ধি পায়, সেই রাজ্যে মানুষে মানুষে হানাহানি হয়, সেই রাজ্যে খুনোখুনি হয়। এই প্রেমের রাজ্যেও যদি রাজা না থাকে তাহলে এত বড় রাজ্যটা, প্রেম রাজ্য তো আর কম বড় না, তাহলে এই রাজ্য চালাবে কে? তত্ত্বজ্ঞ বলল, চিন্তা করো না, এলো অপ্রাকৃত এক নবীন মদ, এলো অপ্রাকৃত
অপ্রাকৃত এক নবীন মদ ওরে কামবীজ গায়ত্রীতে যার পাশে অপ্রাকৃত এলো অপ্রাকৃত নবীন মদ কামবীজ গায়ত্রীতে যার উপাসন কেবল সদ্গুরুর করুণা বলে ও কামবীজ গায়ত্রী যার উপাসন সাধুর করুণা বলে যার উপাসন এলো অপ্রাকৃত এক নবীন মদ গৌর রূপে নয়ন দিয়ে মদনের দর্প চূর্ণ হলো, এমনকি মদনের রাজ্যটাকেও ত্যাগ করতে হলো, গৌর চরণে সমর্পিত করতে হলো। তথাপিও গৌরাঙ্গ রূপের সাথে ওই কন্দর্পের তুলনা মেলে না। কন্দর্প আজকে গৌর রূপের কাছে পরাজিত হলেন। নাগরী, তখন মনে মনে ভাবলাম, সবাই তো সুন্দরের পূজারি, দেখি তো জগতের সুন্দর কোনো বস্তুর সাথে গৌর রূপের তুলনা হয় কি না। এই তুলনা করতে গিয়ে নদে নাগরীটি তুলনা করছে সোনকু কুসুমতা কুসুম কি সেবা গনি আমি কোটি কুসুম কে সেবা গনি আমার গৌর রূপের যে লাবণী আমি কোটি কুসুম কে সেবা গনি আমার গৌর রূপে যে লাবণী কোটি কুসুম কি সেবা গুণী রূপের যে লাবণী কুসুমের সনে রূপের তুলনা হয় আমার গোরা রূপের যে লাবণী তোমার সাথে তুলনা হয় না রূপের যে লাবণী আমি কোটি কুসুম কে সেবা গনি শোন কুসুম তাহে কোন গুণে গনিয়ারে। শোন কুসুম মানে হচ্ছে রক্ত উৎপল লাল পদ্মের মধ্যে গোলাপি বর্ণের আভাযুক্ত কুসুমকেই বলা হয় শোন কুসুম। এই কুসুমের সঙ্গে যখন গৌরূপের তুলনা করলেন, তুল মেলে না। কেন তুলনা মিলছে না? বলছে এই জগতের পদ্ম ফুল এটা অল্প কিছু সময়ের জন্য ফুটে থাকে। কতক্ষণ? বলছে সূর্য যখন উদয় হয় তখন কুসুম বিকশিত হয়, আবার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দেখবেন পদ্ম মলিন হয়ে যায়, পাপড়িগুলো খসে খসে
পড়ে যায়, পদ্মের রংটাও মলিন হয়ে যায়। এ হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প কিছু সময়ের জন্য বিকশিত হয়। আর আমার গৌর যে ভক্তের অন্তরে একবার বিকশিত হয়, জন্ম জন্মান্তরেও ভক্তের অন্তরে কখনোই মলিন হয় না। ওই যে দুঃখ দিলেও তুমি আমার, সুখ দিলেও তুমি আমার, যত কিছুই হোক আমি অন্য কিছু জানি না, আমি শুধু জানি আমি তোমার আর তুমি আমার। এটাই হচ্ছে ভক্তের অন্তরের একদম সুদৃঢ় ভালোবাসা। এটা অন্য কারোর অন্তরে লক্ষ্য করা যায় না। এই জড়জাগতিক মানুষ তো স্বার্থের বিনিময়ে ভগবানকে ভালোবাসে। ছেলে যদি পরীক্ষায় পাশ করে, তাহলে ঠাকুরকে বললেন যে ছেলে যদি আমার এই পরীক্ষায় ভালো ভালো পাশ করে, মন্দিরে গোবিন্দকে চুপ করে বলে গেল তোমাকে একটা রূপা দিয়ে একটা বাঁশি বানিয়ে দেব, নাকি বললো তো রূপা দিয়ে তোমাকে একটা বাঁশি বানিয়ে দেবো। যদি ফেল করে তাহলে তার বাঁশি আর দিল না। হ্যাঁ, বাঁশির কথা বলে গেল, ওই জায়গাতেও ভগবানকে কিন্তু ঠকানো হলো। বলবে কি করে? বলে এমন বাঁশি দিল যাতে ফু দিলে জীবনেও বাজবে না, যার ফুটাফাটি কিছু নাই। আর ঠাকুরকে ঠকানোর জিনিসও দোকানদারেরা খুব ভালোই তৈরি করে। মানুষের খাওয়ার গিলাস কিনতে যান এত বড়, আর ঠাকুরের কিনতে যান এত বড়, নাকি মানুষেরটা বড়, আর ভগবানের ভোগের কথা বললে পরে কইটুক বের করে দেবে ছোট। নিজের খাওয়ার থাল একবারে সোয়াশের ছেলের ভাত ধরে, আর গোবিন্দের একটা বাতাসার একটা তুলসীর পাতা দিলে আর দ্বিতীয় ভাষা দেওয়ার জায়গা আর থাকে না। এই হচ্ছে ভালোবাসার অবস্থা। আর বিশুদ্ধ ভক্তের ভালোবাসা কি? দুঃখ দিলেও তুমি আমার, সুখ দিলেও তুমি আমার। বৃন্দাবনে আমাদের এক বাবাজি মহারাজ এখনো আছে, উনি সারাদিনে প্রসাদ পায় না। রাধাকুণ্ডে একটা বাজার লাগে, সারাদিন থাকে, সন্ধ্যার পরে বাজার ভেঙে যায়। তো বাজার যখন ভেঙে যায়, উনি ওই বাজারে এসে দোকানদারেরা যেই সবজিগুলো ফেলাইয়ে দিয়ে যায়, হয়তো একটু বেগুনে আঘাত লেগেছে ওটা ফেলাইয়ে দিলেন, ওটা বিক্রি হবে না। একটু আলুতে আঘাত লেগেছে, কি পোকা খেয়েছে, ফেলাইয়ে দিলেন। এইগুলো সবজি যতটুকু পায় ওই বাজারটাই কুড়াইয়ে নিয়ে ওইগুলো সুন্দর করে আমানি করে পরিষ্কার করে ধুয়ে শুধুমাত্র জলে সিদ্ধ করে ওটাই প্রভুকে নিবেদন করে উনি সারাদিন পরে একবার করে প্রসাদ পায়। তাও ভগবানের প্রতি বিন্দু পরিমাণে কোনো নালিশ নাই। আর আমি এত কিছু খাচ্ছি, এই যে মাথার উপরে এতগুলো করে ফ্যান চলে, তাও থেকে থেকে ভগবানকে প্রশ্ন করি যে আমার তো সুখী হলো না। যখন যা মনে করছে তাই খাচ্ছি, যখন যা ইচ্ছা হচ্ছে পড়ছি, যা ইচ্ছা হচ্ছে যেখানে খুশি বেড়াতে যাচ্ছি, তাও ভগবানকে বলছি যে আমার সুখ হলো না। আর তাও মুখে হাসি, বলছে তাও তো আমাকে গোবিন্দ এই প্রসাদটা তো আমাকে সেই পাওয়াচ্ছে। চিন্তা করেন তাদের অন্তরের কৃতজ্ঞতা বোধ কত দূর। তা আমি ভগবানকে পাবো না, আমি ভগবানকে হারাবো না, তো কে হারাবে? তারা তো পেয়েই বসে আছে, আর আমাকে তো হারাতে হচ্ছে কেন? আমার অন্তরের সেই ভালোবাসাটাই নাই। আর বিশুদ্ধ ভক্তের অন্তরে ভগবান কখনো মলিন হয় না। গোবিন্দ ঘোষের ছেলে মারা গেল, গোপীনাথের সেবা দিয়েছে, গোপীনাথকে সাক্ষাৎ সেবা দিয়েছে, মাকে বলে দেওয়াতেই রক্ত বমি হয়ে মারা গেলেন। গোবিন্দ ঘোষের এতটুক পরিমাণও নালিশ ভগবানকে জানালেন না। বলেছে তোমার ধন তুমি নিয়ে নেবে, তাতে আমার আবার বিচার দেওয়ার কি আছে? ও তো আমার না, তুমিই দিয়েছিলে, আবার ভালোই হলো। ও থাকলে হয়তো আমার চিন্তা হতো যে ছেলেকে রেখে যাচ্ছি, ওর ভবিষ্যৎ কি হবে।
তো তুমি আমি ভালো থাকতে যে তুমি নিয়ে নিলে, তাহলে আমার আর মাথাতে কোনো চিন্তা আর থাকলো। ভক্তদের অন্তরে কোনো সময় নেগেটিভ চিন্তা থাকে না, সব কিছুই পজিটিভ, খারাপ না, সব কিছুই হচ্ছে ভালো। যে গীতার সারাংশ, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। ভগবান যা করে সেটা জানবেন মঙ্গলের জন্যই করে, মঙ্গলের জন্যই করে। স্ত্রীও মারা গেল, তাতেও তার ভিতরে কোনো শোক আসলো। এমন ভক্তি যে তার যে দাহ কার্যের যে কর্ম, ওটা স্বয়ং ভগবান নিজের হাতেই নিজে পুত্র হয়ে কিন্তু তার পিণ্ড দান করেছেন, আজও করছে। 400 কত বছর, 440 কি 46 এইরকম হবে, এত বছর ধরে ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করছে। 2 নখে কুশের আংটি পরে প্রতি বছর গোবিন্দ ঘোষের নামে স্বয়ং গোপীনাথ পিণ্ড দান করে। আমি মরলে কয়দিন দেবে? বড় জোর 2 বছর। তারপরে দেশের লোকের অন্তর থেকে নাম মুছে যাবে। দেশের লোকের অন্তর থেকে 1 বছর কীর্তন না করলে নাম মুছে যাবে। 1 বছর যদি কীর্তন না করা হয়, তাহলে আর পরের বছর থেকে আর কেউ ততটা, হয়তো 2-4 বছর মনে রাখবে, তারপরে আর মনে রাখবে না। বাড়ির লোক জীবন দশায় যতদিন থাকবে ততদিন মনে রাখবে। তারপরে ধীরে ধীরে এই বংশের থেকে আমার নামটা একদম চিরতরে মুছে যাবে। আর ভক্ত গোবিন্দ ঘোষ কত বছর আগে দেহ রেখেছেন, 750 বছর পূর্বে, কিন্তু ভগবান কিন্তু আজও ভোলেনি, আজও প্রতি বছর তার বাৎসরিকের দিনে স্বপিণ্ডকরণ করছে। এই কারণে এমন ব্যক্তিকে আশ্রয় করতে হবে, যাকে আশ্রয় করলে জীবনে কোনোদিন আশ্রয় হারা হতে হয় না। আর সেই আশ্রয়ই হচ্ছে ভগবানের চরণ। তাই ওই ভগবানকে যারা অন্তরে জায়গা দিয়েছে, যার অন্তরে বিকশিত হয়েছে, তার অন্তর থেকে কোনো কালে মলিন হয় না। তাই এই জড়জাগতিক খালে বিলে ফোটা কোনো কুসুমের সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা মেলে না। তাই নদে নাগরী এক বৃহৎ বস্তুর সঙ্গে গৌর রূপের তুলনা করতে যাচ্ছেন। কোন সেই বস্তু? পদের অভিপ্রায়ে বর্ণনা করা হলো। ওরে প্রাতর 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 ও রুণসান তাপরে কি বরিরে প্রাতর 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 অরুণসান তাপরে কি মরিরে প্রাতর 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 অরুণাসন তবে কি মরি 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 রে প্রাতর কি মরি রে প্রাতর কি মরি রে প্রাতর 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 অরুণাসন তবে। রাত্রির অন্ধকার কেটে উষার আগমন ঘটে। উষাকে ভেদ করে যেরূপ একজন সুন্দরী বধূ রক্তিম ললাটে গোলাকার সিঁদুর বিন্দুর নেয় পূর্ব দিগন্ত উদ্ভাসিত করে আলোকিত করে যখন উদিত হয়, তখনই তার নাম হয় অরুণ। অরুণের তো অনেক নাম, অরুণ, তপন, রবি, দিনমণি, ভানু, দিবাকর ইত্যাদি। মহাজন 3টির কথা বললেন, অরুণ, তপন আর রবি। পূর্ব দিগন্ত ভেদ করে পশ্চিমে যাওয়ার পূর্ব মুহূর্তে যখন মাঝখানে উদয় হয়, তখন তার নাম হয় তপন।
আর এই তপনের তাপে দেখবেন জগৎকে তাপিত করলেও কোনো গৌর ভক্তের হৃদয়কে তাপিত করতে পারে না। শুধু তপনের তাপ কেন, জীবের ত্রিতাপ জ্বালা আছে, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালাও তাদেরকে স্পর্শ করতে পারে না। আদি দৈবিক বলে যেগুলো ভগবান কর্তৃক যে যন্ত্রণাগুলো আমাদের হয়, ভগবান কর্তৃক যেগুলো হয়, যেমন বন্যা, শিলাবৃষ্টি, খরা, ভূমিকম্প, এগুলো হচ্ছে দৈব কর্তৃক হয়। করোনা মহামারী গেল, এগুলো দৈব কর্তৃক। আর ভৌতিক মানুষ কর্তৃক যে যন্ত্রণাগুলো আমাদের হয়, মানুষের সাথে একটু শত্রুতা আছে আপনার, আপনি বাইরে বেরিয়েছেন, লোকজন লাগিয়ে আপনার হাত পা ভেঙে দিল। আপনি বাইরে গাড়িটা রেখেছেন, আপনার গাড়িতে আগুন ধরাই আপনার কর্মক্ষমতা নষ্ট করে দিচ্ছে, আপনার ক্ষেতে আগুন লাগিয়ে দিল। এগুলো হচ্ছে আদি ভৌতিক যন্ত্রণা। আর আধ্যাত্মিক কোনো কিছুর অভাব নাই, ধনে জনে শরীরে রোগ নাই, ব্যাধি নাই, সব দিক থেকে সুখ। কিন্তু একটা ছেলে সন্ত্রাসী হয়েছে, সারাদিনই পুলিশে ধরে, এখানে ওখানে মার খায়। আপনার শরীরে রোগ না থাকলে হবে কি, আপনার রোগ ধরে গেছে মনে। ওই এক ছেলের জন্য আপনার ঘুম খাওয়া সব শেষ। ভিতরের যে যন্ত্রণা সেটা হচ্ছে আধ্যাত্মিক যন্ত্রণা। কিন্তু এই ত্রিতাপ জ্বালার কোনোটাই স্পর্শ করতে পারে না যদি কেউ একবার গৌর চরণে শরণ নেওয়ার মতো নিতে পারে। তার চরণকে যদি কেউ আশ্রয় করে, তখন কোনো তাপই তাকে যন্ত্রণা দিতে পারবে না। শ্রীবাসের বাড়ি কীর্তন হচ্ছে, আর শ্রীবাসের ছেলেটা মারা গেছে, সবাই কাঁদছে। শ্রীবাস পণ্ডিত গিয়ে সবাইকে নিষেধ করছে, কেঁদো না, সবাই চুপ করো, বাইরে কীর্তন হচ্ছে, তোমাদের কান্নার ধ্বনি বাইরে গেলে মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটতে পারে। ছেলে মারা গেছে, তাও বিচলিত হচ্ছে না। স্ত্রীকে বলল, তুমি কেঁদো না, একটু আস্তে কাঁদো, পুত্রকে তো আসবার সময় নিয়ে আসিনি, আবার যেই দিন যাব পুত্র তো সাথে যাবে না। শোনো, যে পুত্র চলে গেছে তাকে ছাড়া আমি থাকতে পারবো, কিন্তু আমার গৌর আর গৌর ভক্তের সঙ্গ ছাড়া আমি একদণ্ডও ভালো থাকতে পারবো না। ত্রিতাপ জ্বালা তাদের দুঃখ দেয় না, তাদের অন্তরেও দুঃখ আছে, সেটা হচ্ছে এই সঙ্গ হারানোর দুঃখ, অন্য কোনো দুঃখ থাকে না। তপন মধ্য দিগন্ত ভেদ করে পশ্চিমে গিয়ে অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত, তখন তার নাম হয় রবি। কিন্তু হলে হবে কি, তখন তার বৃদ্ধকাল। ওই বৃদ্ধের সঙ্গে গৌর রূপের তুলনা হয় না। তাহলে এই যে সূর্যের জীবনের যে তিন ভাগ, আমাদের জীবনেও তিন ভাগ, আমাদের জীবনেও তিন ভাগ, বাল্য, যৌবন এবং বৃদ্ধ। এই তিনটি সময়ের মধ্যে কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় হচ্ছে শিশুকাল। শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যমের তরাসে। আমরা যারা কৃষ্ণ ভজন পথে আসতে পারি নাই সময় মতো, আমাদের চেষ্টা করতে হবে আমাদের ছেলেপুলে নাতিপুতিকে যেন আমরা ভক্তির পথে নিয়ে আসতে পারি। ছেলে মেয়েকে তো সবাই ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, শিক্ষক বানাতে চায়, কিন্তু কই কৃষ্ণ ভক্ত তো কেউ বানাতে চায় না। আচ্ছা, কৃষ্ণ ভক্ত হলে কি ওইসব হওয়া যায় না? কৃষ্ণ ভক্ত হলে কি ওইসব হওয়া যায় না? 100 বার যায়, 100 বার যায়। নিরামিষ খেলে কি শক্তি পাওয়া যায় না? যায়। ওই একজন প্রশ্ন করছিলেন যে এরা নিরামিষ খেয়ে করবে কি, এরা তো শক্তি পাবে না, এরা দৌড়াতে পারবে না, কোনো ভারী কাজ করতে পারবে না। তো তখন স্বামীজি তাকে ব্যাখ্যা করে শোনাচ্ছে, বলে শোনো,
ওই ডিসকভারি চ্যানেল দেখেন? কম দেখে, সব স্টার জলসা জি বাংলায় বেশি দেখে। হ্যাঁ, ওই আর এখন তো আর ওই কোনো কিছুই দেখার সময় নাই, খালি সময় টিভি, যমুনা টিভি, খালি খবর দেখা সবার। একটু ওই ডিসকভারিতে দেখেন, যখন ওই বাঘ যাচ্ছে হরিণকে শিকার, তাক করে বসে আছে, আর হরিণ খেতে খেতে হরিণও বুঝতে পেরেছে যে নিশ্চয়ই বাঘ এসেছে, তাক বুঝেই হরিণ দৌড়াচ্ছে, হরিণের পিছে পিছে বাঘও দৌড়াচ্ছে। তো দৌড়াতে দৌড়াতে সেই দৌড় চলছে, হরিণ দৌড়াতে দৌড়াতে হরিণ হারিয়ে গেছে। এখন বাঘ আর দৌড়াতে দৌড়াতে বাঘ আর হরিণকে ধরতে না পেয়ে এত বড় জীব টপ টপ করে লাল পড়ছে, আর হরিণের কিন্তু ক্লান্তিই নাই। হরিণ তো খায় পাতা আর বাঘ তো খায় মাংস, কার দম বেশি? হরিণের দমই বেশি। আর বাঘ একটুখানি দৌড়াতেই হ্যাঁ হাঁপায়ে শেষ। আর হরিণ দৌড়াতে 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 আবার বাঘকে গিয়ে উঁকি দিয়ে পিছন থেকে দেখছে, তো তুই কি করিস? তো নিরামিষ খেলে যদি শক্তি না পাওয়া যায়, তো হরিণের সাথে দৌড়াইয়ে পারে না কিসের জন্য? হাতির অত বড় একটা দেহ, নিরামিষ খেয়েই তো হাতির দেহ চলে নাকি? হাতি কি খায়? ওই দেখো ফলমূল, শাক পাতা, কলার গাছ নাকি? তো ওই বড় একটা দেহ চলে কি খেয়ে? সাত্বিক আহার করে। হ্যাঁ, সাত্বিক আহার। সনাতন ধর্ম তো ভোগের না, সনাতন ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম। সনাতনে যত ব্রহ্মচারী আছে, এদের একটা করে বাচ্চা হলেও তো অনেকগুলো চাওয়াল হতো। ওই যে কুম্ভ মেলায় নাগা সন্ন্যাসী, লক্ষ লক্ষ নাগা সন্ন্যাসী কোথার থেকে বের হয় কেউ জানে না। এরা বিয়ে করলে তো এদের একটা দুটো করে বাচ্চা হতো, তাহলে তো আরো জনসংখ্যা। তো সনাতন ধর্মটা তো তেমন নয়, আমাদের হচ্ছে ত্যাগের ধর্ম। যে যত ত্যাগ করতে পারবে, প্রত্যেকটা মত পথ অনেক আছে, অনেক মত পথ আছে হিন্দু ধর্মে, শাক্ত, শৈব, গানপত্য, সৌর, বৈষ্ণব নাকি? কিন্তু সব মত পথের সিদ্ধান্তই হচ্ছে ত্যাগ নাকি? সব মত পথে গেলেই দেখবেন সবার মধ্যে ভোগ বিলাসিতার কথা আপনি কোথাও কোথাও পাবেন না। বংশের মধ্যে যদি একজন কেউ ভক্ত সন্তান তৈরি করতে পারে, বংশের মধ্যে কেউ যদি একটা কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারে, তাকে দিয়েই তার বংশ উদ্ধার হয়ে যাবে। ভগবান বলছে, ভক্তের বংশের 21 কুলকে আমি উদ্ধার করি। যারা চলে গেছে এবং যারা ওই বংশে জন্ম নেবে, এদের প্রত্যেকের দায়িত্ব ভগবান নিজে নেয়। যদি কেউ একজনও যদি ওই বংশের মধ্যে থেকে কেউ ভক্তি পথে আসে, তাই চেষ্টা করবে মা, নিজের একটা পেটের ছাওয়ালকে যদি ভক্ত বানাতে পারো, তোমার আর ভবপারের কোনো চিন্তা আর থাকবে না। ওই ছাওয়ালকে দিয়েই তুমি ভবপার হয়ে যাও। শুধু পুত্র নয়, কন্যাকে দিয়েও, কন্যা তার পিতৃকুল, কন্যা 3 কুল উদ্ধার করবে। পিতৃকুল, মাতৃকুল, আবার শ্বশুরকুল, এই 3 কুল উদ্ধার করবে। আর পুত্র 2 কুল, পিতৃকুল আর মাতৃকুল, আর কন্যা 3 কুল উদ্ধার করবে। কন্যাকে যদি কেউ কৃষ্ণ ভক্ত বানায়, তো নিজেদের সন্তানদেরকে ভক্ত বানানোর চেষ্টা করবেন, ভক্তিপথে নিয়ে আসবেন, দেখবেন জীবন আনন্দময় হয়ে উঠবে। হ্যাঁ, হয়তো চাকরিওয়ালা সওয়াল বছরে হয়তো 10টা শাড়ি বাবা মাকে দিতে পারবে, আর কৃষ্ণ ভক্ত 10টা না দিলেও 2টা দিতে পারবে, 2টা শাড়ি দিতে পারবে। কিন্তু এই সন্তানের কাছ থেকে আপনি বিভিন্ন রকমের খাদ্য পাবেন। হয়তো পার্কে টার্কে নিয়ে যাবে, চাউমিন টাউমিন ইসিং বিসিং খাওয়াবে, আর কৃষ্ণ ভক্ত খাওয়াবে, সেটা হচ্ছে ভগবত প্রসাদ। বৈষ্ণব সন্তান পিতামাতাকে দেবে কি? ভগবানের অধর অমৃত, যেটা অন্য কেউ দিতে পারবে না। এমনকি ভগবানের চরণও পাইয়ে দেবে ওই বৈষ্ণব সন্তান। তা আপনারা ছোটবেলা থেকেই সন্তানদেরকে ভক্তিপথে আনবার চেষ্টা করবে। অরুণের সঙ্গে, অরুণের যে বর্ণ,
সেই বর্ণের সঙ্গে গৌর বর্ণের মিল করাতে গেলেন, কিন্তু তাতেও আমার গৌর রূপের তুলনা মিললেন না। প্রভাতের অরুণের সঙ্গেও গৌর রূপের তুল মেলে না। তাই গৌর রূপের প্রশংসা করতে লাগলেন। গোরা রূপে গোরা রূপে গৌর রূপে যাই বলি হারি। ওকে মরি রে গোরা রূপে, গোরা রূপে আমার গৌর রূপে যাই বলি হারি। মরি রে গোরা রূপে কি মরি 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 রে গোরা রূপে, মরি রে গোরা রূপে মরি রে গোরা রূপে গোরা রূপে আমার গৌর রূপে যাই বলি হারি। গোরা রূপে যাই বলি হারি। গোরা রূপে যায় বলি হারে, বলি হারি যাই রে, বলি হারি যাই রে, বলি হারি যাই আর রে। বলি হারি যায় রে, গৌরাঙ্গ রূপের বলি হারি যাই আমার রে। গৌরাঙ্গ রূপের বলি হারি যাই রে, গোরা রূপে যাই বলি হারি। আর গোরা রূপে যায় বলি হারে। তবে হেরি সুধা কর মুরছি চরণ তলে, হেরি সুধা কর মুরছি চরণ তলে, করু দর্শন খরূপ ধরি। আর বলি দর্শন করব ধরে, শরণ নিল রে, শরণ নিল রে, গগনের চাঁদ এসে শরণ নিল ওই রে। গগনের চাঁদ এসে শরণ নিল রে, গগনের চাঁদ এসে গৌরাঙ্গ শ্রীপাদ ওহে 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 শরণ নিল রে, গুরু দর্শন করুপ ধরি। আর বড় দর্শন করব ধরে। বলি হারি যাই, বলি হারি যাই, বলি হারি যাই গৌর রূপের তুলনা হয় না। এই বলতেই সুধাকর, সুধাকর মানে হচ্ছে চাঁদ। হ্যাঁ, দেখবেন চাঁদের সৌন্দর্যও কিন্তু আবাল বৃদ্ধ বনিতা সবারই মন হরণ করে। পূর্ণ চন্দ্রিমা যখন গগনে ওঠে একবার হলেও দেখবেন সবার নজর ওই চন্দ্রিমার দিকে যায়, চাঁদের দিকে যায়। তো এই চাঁদের সঙ্গে ভাবলো এত সুন্দর চাঁদ, গৌরকেও তো বলে গোরা চাঁদ, দেখি তো চাঁদে চাঁদে তুলনা হয় কিনা। যে এই গৌরচন্দ্রের সঙ্গে তুলনা করেছেন, অমনি গগনের চন্দ্রের ভিতরেও আসলো অহংকার। হ্যাঁ, গগনের চাঁদেও আসলো অহংকার। হরিবল। অহংকার কি? সৌন্দর্য নিয়ে। চাঁদ তো আসলেই সুন্দর, কিন্তু সুন্দর হলে হবে কি, চাঁদের ভিতরেও কিন্তু দেখবেন কলঙ্কের দাগ আছে, কিন্তু আমার গৌরের তো কোনো কলঙ্ক নাই। আবার এই চাঁদের ক্ষয় আছে, আবার বৃদ্ধি আছে। শুক্ল পক্ষে চাঁদ বৃদ্ধি হয়, আর কৃষ্ণ পক্ষে চাঁদ ক্ষয় হয়। কিন্তু গৌরচন্দ্র তো আর তা হয় না। কোনো গুরু কৃপায় যদি ভাগ্যবান ভক্তের অন্তরে একবার উদয় হয়, তার দিনে দিনে বৃদ্ধি হয় গো, তার ধীরে ধীরে বৃদ্ধি হয় গো। গৌরচন্দ্রের উদয় হলে দিনে দিনে বৃদ্ধি হয় গো। গৌর চন্দ্রের উদয় হলে দিনে দিনে বৃদ্ধি হয় গো। আবার এই চাঁদ এনি আলো দেয় ঠিক আছে, কিন্তু এই প্যান্ডেলের নিচে কিন্তু চাঁদের আলো পৌঁছাবে না। গাছের তলাতে চাঁদের আলো পৌঁছায় না, ঘরের কোণে চাঁদের আলো পৌঁছায় না, শুধু বাইরেই আলো দেয়, ভিতরে আলো প্রবেশ করে না। আর গৌরচন্দ্র যদি ভক্তের অন্তর্হৃদয় হয়, তবে তার ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে। গৌরচন্দ্রের উদয় হলে ভিতর বাহির আলো করে। আমার গৌর চন্দ্রের উদয় হলে বলো আর কি আধার রইতে পারে, আমার গৌর
দাঁড়িয়ে থাকা চাঁদ যখন অঘনকারে ভূমিতে দাঁড়ানো গৌর চাঁদে নয়ন দিলেন, গৌর চাঁদের বিমল ছটা চাঁদের নয়নে লেগে চাঁদ একদম ভিড়মি খেয়ে অজ্ঞান হয়ে আকাশ থেকে পড়ে গেলেন মাটিতে। কঠিন মৃত্তিকার আঘাতজনিত কারণে চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেন। গুণে দেখা গেল 10 ভাগে বিভক্ত চাঁদ। 10 ভাগে বিভক্ত হয়ে সম্মুখে দেখতে পেলেন গৌর চরণ। চিন্তা করতে লাগলো, ওহো, যার চরণই দেখতে এত সুন্দর, না জানি তার বদন দেখতে আরো কতই সুন্দর। তাই চরণ থেকে ধীরে ধীরে নাভি পদ্ম থেকে বদনে নয়ন দিয়ে চাঁদ কেঁদে কেঁদে বলে, ওই রব কোনো বা বিধি গড়েছে ওই রব কোন বা বিধি বিধি গড়েছে ওই রব কোন বা বিধি বিধি গড়েছে ওই রূপ গড়ে বুঝি দেখে নাই রে কোনো বিধি গড়েছে ওই রূপ গড়ে বুঝি দেখে নাই রে কোন ওই রূপ কোন বা বিধি বিধি গড়েছে রে ওডে গড়ে বুঝি দেখে নাই রে ওরে দেখলে বিধি জ্ঞান থাকতো না ওরে বুঝি দেখে নাই রে ওরে দেখলে বিধির জ্ঞান থাকতো না ওরে বুঝি দেখে নাই ওরে দেখলে বিধির জ্ঞান থাকতো না ওরে বুঝি দেখে নাই রে ওই রূপ কোন বা বিধি বুদ্ধি গড়েছে চাঁদ চিন্তা করলেন, তাহলে আমি গগনের থেকে আর কি করব। তাই গৌর চরণের 10টি নখের জ্যোতি হয়ে চাঁদ গৌর চরণেই থেকে গেলেন। কিন্তু মনের মধ্যে একটু সন্দেহ, চাঁদ যতক্ষণ গগনে ছিল বুকটা ছিল ওর কলঙ্কে ভরা, কিন্তু গৌর চরণের শরণ নিয়েছে ওই কলঙ্কের দাগগুলো কিন্তু আর দেখা যায় না।
তত্ত্বকে বললেন থাকে না গো, যে জন নিষ্কলঙ্কের চরণে শরণ নেয়, ওই চরণে শরণ নেওয়া মাত্রই তার সকল কলঙ্ক আপনা আপনি দূরীভূত হয়ে যায়, সকল কলঙ্কের দাগ ঘুচে যায়, চিরতরে মুছে যায়, দাগ আর থাকে না। তাই চাঁদও গৌর চরণে শরণ নিলেন। চাঁদের রূপের সঙ্গেও আমার গৌর রূপের তুলনা হলেন না, চাঁদও গৌর রূপের কাছে পরাজিত হলেন। তাই নদে নাগরী সুবর্ণময় বস্তুর সঙ্গে গৌর রূপের তুলনা করছে। আরে সুবর্ণ বরণ সুবর্ণ বরণ আপন মন স্থাপে ওরে মানয়ে আপন মন তাপে বলে তারা আমায় আর পড়বে না রে, বলে তারা আমায় পড়বে না রে, যে হেরেছে গৌর সোনা তারা আমায় আর পড়বে না। আমার গৌর সোনা তারা আমায় পড়বে না রে, যে হেরেছে গৌর সোনা গৌর যাদের উপাসনা হেরেছে গৌর সোনা গৌর গৌর সোনা পড়বে না রে, ওরে মান আপন মন তাতে আহা, সোনার সঙ্গে গৌর রূপের তুলনা করলেন, কিন্তু তুল মিলল না। কেন মিললেন না? বলে আসল সোনা আর নকল সোনা এর তো পার্থক্য আছে। নকল সোনার কাছে যদি আসল সোনাকে আনা যায় তাহলে তো রং দিয়েই বোঝা যায় যে কোনটা আসল আর কোনটা নকল। ধাতব সোনা যখনই গৌর সোনার কাছে আনা হলো, সোনার রং যেন মলিন হয়ে গেল। গৌর সোনা হচ্ছে আসল সোনা, আর এই জড়জগৎ সোনা এটা হচ্ছে নকল সোনা। তুল মিললেন না। তাই এই ধাতব সোনা লজ্জায় লজ্জিত হয়ে চিন্তা করলেন, আমার বেঁচে থেকে আর কোনো